নমস্কার বন্ধুরা, আমি মৌমি। সবাইকে মৌমিস কুকিং ওয়ার্ল্ডে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এক নতুন রেসিপি, বেগুনের রাজকন্যা। এটা নিরামিষ রান্না। তাহলে চলুন বন্ধুরা, বেগুনের রাজকন্যা আমি কিভাবে বানাই দেখে নেওয়া যাক। বেগুনের রাজকন্যা বানানোর জন্য আমি একটা বড় সাইজের বেগুন এভাবে 4 পিস করে কেটে নিয়েছি। এরপর এই বেগুনের পিসগুলো আমি ভেজে নেব। বেগুন ভাজার জন্য আমি প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি এবং তাতে 4 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে তেল হালকা গরম হতে দেব এবং তেল গরম হলেই বেগুনের পিসগুলো আমি দিয়ে দেব। এখন আমি এই পিসগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। বেগুনের পিসগুলো ভাজার জন্য আমি প্রথমে এখানে ঢাকা দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকা খুলে পিসগুলো একটু উল্টে পাল্টে নেব। ভালো করে ভাজার জন্য আমি বেগুনের পিসগুলো এইভাবে উল্টে পাল্টে নিচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন বেগুনকে সবজির রাজা বলা হয়। বন্ধুরা বলুন তো, সবজির রানী কাকে বলা হয়? এই প্রশ্নের উত্তরটা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা, বেগুনের পিসগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এই পিসগুলোকে একটা পাত্রে তুলে নেব। এই রেসিপিটা করার জন্য আমি কয়েকটা আলুকে এভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন ওই আলুর পিসগুলোও আমি ওই সেম তেলে ভেজে নেব লালচে করে। ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে ঢাকা দিয়ে দেব, যাতে আলুর পিসগুলো একটু হালকা সেদ্ধ হয়ে যায়। আলুর পিসগুলো আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি একটা পাত্রে এগুলোকে তুলে নেব। এই রান্নাটি করার জন্য আমি প্রথমেই কড়াইতে 4 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এখানে টেস্টের জন্য সর্ষের তেল দিয়েছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েল দিয়েও রান্নাটি করতে পারেন। তেল গরম হয়ে গেলে আমি এখানে 1/4 টিস্পুন হিং দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই জন্য হিং দিলে স্বাদটাও খুব সুন্দর হয়। এরপর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, তার সঙ্গে দিয়ে দিলাম 2টো তেজপাতা। এইগুলোকে ভালো করে তেলের উপর নেড়ে আমি এখন দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 টিস্পুন আদা এবং কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আদা এবং কাঁচা লঙ্কার পেস্টের সঙ্গে আমি এখানে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ফলে আদার পেস্ট আর ছেটাবে না। এর ওপর আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন। এখন আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এই সমস্ত কিছু আমি এখন তেলের উপর ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম এখন লো টু মিডিয়াম রাখবো। এর সঙ্গে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবং এর সঙ্গে আমি আরও অ্যাড করলাম 1 টিস্পুন পোস্ত বাটা এবং 1 টিস্পুন কাজু বাদাম বাটা। এই সমস্ত কিছুকে 30 থেকে 40 সেকেন্ড মতো ভালো করে নেড়ে আমি এখানে মশলা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য জল অ্যাড করলাম। এরপর আমি গ্যাসের মিডিয়াম ফ্লেমে মশলাটি ভালো করে কষিয়ে নেব।
এর সঙ্গে আমি এখন দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো। ভালো করে সমস্ত মশলাটা আমি এখন গ্যাসের মিডিয়াম ফ্লেমে কষতে থাকব। বেগুনের রাজকন্যা রেসিপিটির জন্য সমস্ত প্রয়োজনীয় উপকরণের পরিমাণ আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মশলা কষানোর সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করেছিলাম। মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসছে, তাই জন্য আমি এখন গ্যাসের ফ্লেম লোতে করে দিলাম এবং মশলা থেকে তেল ছাড়ার পর আমি ভেজে রাখা আলুগুলো এর সঙ্গে দিয়ে দিলাম। এখন আমি আলুগুলো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আলুগুলো যেহেতু বেশি সেদ্ধ করা নাই, তাই জন্য আমি এখানে 3 কাপ মতো গরম জল অ্যাড করেছি। রান্নাতে যদি আমরা গরম জল অ্যাড করি তাহলে রান্নার টেস্ট কিন্তু খুব ভালো হয়। আপনারা যদি এখানে সেদ্ধ আলু দেন তাহলে আপনারা কম জল অ্যাড করবেন। আমি যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ করিনি, তাই জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ গরম জল দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। চিনির পরিমাণ আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 1 টিস্পুন চিনি অ্যাড করেছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্নাটি আমি 5 থেকে 6 মিনিট হতে দেব। 5 থেকে 6 মিনিট পর আমি দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু এখনো সেদ্ধ হয়নি, তাই জন্য আমি আরও 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে রান্নাটি আবারও হতে দেব। এখন আলু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম কমিয়ে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এখন আমি এর সঙ্গে অ্যাড করব 1/2 টিস্পুন ঘি। ঘি ভালো করে রান্নার সঙ্গে মিশিয়ে নেব এবং এর সঙ্গে আমি আরও অ্যাড করলাম 1/2 টিস্পুন গরম মশলা। রান্না আমার এখন পুরোপুরিভাবে হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এটাকে সার্ভ করব। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা ফটাফট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে সবার আগে আমার সমস্ত নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।